এই ফোকাস ঠিক আছে দেখ তো ও গোলা কে হ্যাঁ ঠিক আছে চুল টুল সব ঠিক আছে না দেখা যায় না আচ্ছা হ্যাঁ তো আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে ওরা পিছনে আর আমি এখানে কি করি তাই না সবই বলছি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মন ওরফে BM মন খুবই বদমেজাজি ছেলেটা হয়তো বা মাঝে মাঝে একটু কপাল কুঁচকে যায় একটু লাল চোখে একটু রাগ হয়ে যায় কিন্তু এখন দেখুন কিভাবে হাসছে পাশে যে বসা তার নাম হচ্ছে শোভার কথা একটু পরে আসি কিন্তু মনের কথার আগে শেষ করতে হবে কিছুদিন আগে একটা ডায়লগ মেলেছিল যে আর কখনো সাইকেল চালাবো না ওর কথা বিশ্বাস করবে না একদম মিথ্যা কথা বলতেছে আমি জীবনেও বলি না যে আমি সাইকেল চালাবো না ফাউল ভিডিও ফুটেজ আছে আসলে ও শোভার প্রেমে পড়েছে এই প্রেমে পড়ে ওর দিনকাল পার হচ্ছে আর শোভা সে কিন্তু বেশ ভালোই একটা মেয়ে সাইকেলও ভালো চালায় এবং খুব ফ্রেন্ডলি কিন্তু সে কিন্তু খুবই নারীবাদী একটা মেয়ে একবার যদি কথার মাঝে কোনো নারী নিয়ে কথা ওঠে তাহলে কিন্তু কাঁচা খেয়ে ফেলবে নারীবাদী মানে কি একদম সাইজ করে ফেলবো ওই যে একটু দিয়ে গরম হয়ে যায় সে হচ্ছে সেরকম ওই যে গরম কড়াইয়ের ভিতরে যখন এক ফোঁটা পানি পড়লে ছ্যাট করে আওয়াজ হয় ঠিক সেরকম আর ওই যে দেখছেন পিপলু এবং ত্রিনা তার হচ্ছে বিশিষ্ট প্রেমিক এবং প্রেমিকা সারা দিন গুটুর 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 কইছে তোরে অযথা ব্লেম করো না তো ও মা আমি ওর ব্লেম দিলাম কই বললাম যে সারাদিন প্রেম করে বেড়াস আচ্ছা তোদেরকে একটা আইডিয়া দিই তোরা একটা সাইকেলের ভিতরে দুইটা প্যাডেল লাগা দুজন মিলে সারাদিন একসাথে প্যাডেল দিয়ে দিয়ে সারাদিন ঘুরে বেড়াবি আমার লজ্জা করে মাছের শীত আর পিপলু লজ্জা তারা তো অনেক তো বললাম ওদের কথা এখন বলি আমার কথা ঠিক আছে আমি অনেক তোর কথা বলতে পারি কেন ওদিকে বয় ভাই তিনার পাশে বসবি না খবর ধরে পাশে বসবি আমি তো ওর পাশেই বলছি ভালো এমনিতে আমরা কিন্তু খুব একটা খারাপ না আমরা আসলে একটু ফান টান করি একটু মজা মস্তি করি কারণ এটা আসলে বয়সের দোষ বয়সটা একটু যদি বুড়া হইতো তাহলে এই ফানগুলো করতাম না কিন্তু এনিওয়েজ আসি ভেরি সুন দেখা হবে টাটা ও একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা সবাই মিলে ঠিক করছি যে আমরা ওই 80-90 দশকের মতো এলাকার যে আড্ডাবাজি ওটা ফিরে আনবো কারণ এখন তো কেউ ঠিকমতো কাউকে আড্ডাই মারে না পাশের ফ্ল্যাটের আন্টিকে তার পাশের ফ্ল্যাটের আন্টিকে চিনি না সো ওই যে যেরকম এলাকার আড্ডাবাজি ফুচকা খাওয়া একটু মারামারি এইসব আর কি চালাবো অবশ্য এগুলো করতে গিয়ে অনেক ঝামেলা হয় বাট এরপরও আমরা তো আমরাই চেষ্টা করেই যাচ্ছি সো ভেরি সুন সবার সাথে আবার দেখা হবে আজকের মতো এই যে আজের যে মহল্লার কালচার করো কি মহল্লার কালচারটা কি বল এই যে একটা ব্রয়লার মুরগি কথা একটা কোশ্চেন জিজ্ঞেস করলি ওই তোরা কইছিস না আমার গায়ে হাত দিবি না সমস্যা কি আরে বেটা তুই তো জানোস বেটা আমার হাত তো বেটা ম্যানুয়াল গিয়ারে নাই অটোতে মনে কর যে জায়গা আমারও যায় তাহলে বুঝছস তুই এত বুঝছস বুঝা তাহলে আমার বল মহল্লার কালচারটা কি আরে ওই যে মহল্লার কালচার আছে না মানে একসাথে মিলেমিশে চলা মানে বুঝছিস তো হ্যাঁ একসাথে মিলেমিশে থাম আমি বলতেছি শোন মহল্লার কালচার হলো গিয়ে এখন আমরা ওইভাবে দেখি না এটা ধর 80 দশক আমরা তো দোস্ত এখনো ইয়াং আছি তোর তো বয়স মনে কর আমার থেকে 20 বছর বেশি তুই দেখছস বুঝছিস আমিও শুনছি শোন জিনিসটা শোন মানে হচ্ছে কি এই যে একসাথে আমরা এই যে আড্ডা মারতেছি শুধু আড্ডা মারা না আড্ডার বাইরে অনেক কিছু করা একটা পিকনিক অ্যারেঞ্জ করা নামাজ পড়তে যাওয়া বা এই যে ধর একটা ফ্যামিলি যখন উৎসব হবে তখন 10টা বাড়ি একসাথে সেটা পালন করবে আবার একটা বাড়িতে যদি কোনো বিপদ হয় তাহলে 10টা বাড়িটা নিয়ে চিন্তিত হবে আচ্ছা দোস্ত এই 10 বাড়ির কাহিনীটা কি মানে বুঝাবি মানে 10 বাড়ির পরে গেলে মনে কর 11-12 বাড়ি যদি হয়ে যায় তাহলে মনে কর নেটওয়ার্কের মনে গ্যাপ পড়ে যায় এরর হয়ে যায় আমার শেষ করতে দিবি বলতে দিবি এই বলতে তো মন থেকে তো বেশি কথা বলছিস থ্যাংক ইউ সো মাচ তুই একটা চান্স দিছস ওরে না তো কথাই কইতে পারতো না বেটা আমি চান্স নিলাম আমি চান্স নিজেই বলছি শোন এখন একটা সোসাইটিতে কি হয় সবসময় ভালো মন্দ সবকিছু বিচার করা যায় সবাই যখন একসাথে থাকে যে কোনো ভুল করলে আর বাকি 9 জন বলতে পারে সরি 10 জন না 15-20 জন থাকলেও বাকিরা বলতে পারে যে এটা করিস না এটা ভুল হচ্ছে সবাই টেক কেয়ার করতে পারে বুঝছিস এই যে ধর আমরা যদি এই সাইক্লিং করতে এসে আমরা যদি নিজের এক হতে পারি তাহলে এই যে সকালবেলা যে আঙ্কেল আন্টিরা হাঁটতে যায় পার্কে গিয়ে এগুলো করে তাদেরকে যদি আমরা বুঝাই যে আপনারাও সাইক্লিং করেন তাহলে কি হবে দেখ
একটা সময় আমাদের এই মহল্লায় কোনো গাড়ির যানজট থাকবে না, আওয়াজ থাকবে না, কোনো পলিউশন থাকবে না, শুধু থাকবে সাইকেলের টুংটা। আচ্ছা তাহলে আমরা কাজ করি, হ্যাঁ আমরা সবাই মিলে পুরো শহরটা বাইসাইকেল দিয়ে ঘুরি, আর মনে করতে হলে আমাদের দেখা দেখি দেশবাসীরা সবাই আমাদের মতো সাইকেল চালাবে, তো একটা কাজ হয়, তাহলে কি হবে জানোস, পুরো পলিউশন ফ্রি সিটি হয়ে যাবে। ওয়াও তন্ময়, কেমনে বুঝলি তুই বিষয়টা? হ্যাঁ তাহলে কি আমরা তালি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো। কি সমস্যা তোমার? আমার কি সমস্যা হবে? না কি সমস্যা বলো? কোনো সমস্যাই নেই। তাহলে আমি বের হতে না হতেই তুমি সাইকেল নিয়ে এদিকে চলে আসলা কেন? নিজেকে কি খুব বীর ভাবো? আমি কখন সেটা বললাম? না, রাস্তার ওই পাশ দিয়ে দেখছো কত জোরে জোরে গাড়ি আছে? খুব টেক কেয়ার না? হ্যাঁ শোনো, খবরদার এরপর থেকে তুমি এই সাইডে থাকবা না, এই সাইডে থাকবা, বুঝছো? আমি তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাব। মেয়ে দেখে খুব অবলা ভাবছো তাই না? আমি সেটা বলি নাই। আচ্ছা ফাইন, এরপর থেকে তুমি এই পাশে থাকো। এখন চলো আগে চলো। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা ক্রিকেট খেলবো বিকালবেলা। বিকালবেলা? মনে হয় না আসতে পারবো, বাসায় একটু কাজ আছে। দেখছো, আমি যদি এখন না আসতাম তাহলে আজকে আমাদের দেখাই হইতো না। ফাইন, সন্ধ্যাবেলা আসা ট্রাই করবো। শিওর? শিওর। চলো তাহলে এখন যাই। বলতো মনে করছে এই যে হালকা মনে করছে চিকেনে চামে মাইরা দিছে। এবার চলবে। কামান। 4 স্ট্রেট ডাউন শট, এটা 4 ইজিলি 4 হয়ে গেছে। তোরা আউট করতেছিস, দাঁড়া পরে বলে আউট করতেছিস। এবারে উইকেট। কোনো কথা নাই। কি করলি এটা তুই? চেঞ্জ করে দিতে, বল চেঞ্জ কর। আরে বেটা চাকিং হইছে তো এটা। তুই বোলিংই পারছ না। সাউন্ড আঙ্কেল। সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা কথা বলো তো। জি আঙ্কেল বলেন। মানে তোমাদেরকে কোনো কাজকর্ম নেই নাকি? সারাদিন গুলিতে দাঁড়িয়ে আড্ডাবাজি করো? আছে তো, ওই যে ইউনিভার্সিটি। না আসলে আঙ্কেল আমরা ক্লাস লেখাপড়া শেষ করে সবাই একসাথে মিলে খেলি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আঙ্কেল, আমি ভাবতেছিলাম যে আমরা সবাই মিলে একটা সাইকেল পাঠাগার তৈরি করব। কি বললে? সাইকেল পাঠাগার? জি সাইকেল পাঠাগার। বিয়াদব কোথাকার। সাইকেল পাঠাগার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না এই এলাকায় হচ্ছে না। কি হচ্ছে না? এই যে আড্ডা দিতে মানুষের টার্গেটে পড়তেছি। না ঠিকই আছে, ওর কথা ঠিক আছে। আমরা দেখছি রাস্তা দিয়ে বের হলে মানুষ কেমন দিনে আট চোখে তাকায়, কেমন না জিনিসটা? হ্যাঁ, তোমাদেরকে তো আদর করবে না। তোমরা যা করো এটা কারণ আছে। কি করলাম? ওর মেয়েকে ডিস্টার্ব করো, তো তোমাকে থেকে আর চোখে তাকাবে না তো কিভাবে তাকাবে? আমি কখন কোথায় তাকালাম? তোমার একলার কথা বলতেছি না, সবার কথা বলতেছি। এই খবরদার, আন্দাজে কথা বলবি না। আমি কোনোদিন কোনো মেয়েদের ডিস্টার্ব করি নাই। আমার একটা কাজ, বেচারা সংসারটা ভাঙিস না। হ্যাঁ এই তুই চুপ থাক। তোরটা তুমি হাতে ধরছি যে সিলভিদের বাসায় ফুল মারছিলি, মনে আছে? আরে ফুলটা যে নিচে পড়ছে ওইটা আমি দিতে গেছিলাম। এই তোকে তো আমি চিনি না। না এই ভাই তোরা চুপ থাকবি একটু। চল, তার থেকে বেস্ট আইডিয়া হচ্ছে আমরা সাইকেল নিয়ে একটা আউটিং করে আসি। দেখ সাইকেলগুলো বাচ্চার মতো কাঁদতেছে।
বেস্ট আইডিয়া এটা, চল। এই চল আমরা মাওয়া যাই, হ্যাঁ যাই ওখানে ইলিশ মাছ খাবো। তোদের কারো ইলিশ ভালো লাগে না? এমন করছ কেন? এরপর থেকে তুই কোনো কথাই বলবি না, কোনো কথা বলবি না, চুপ থাকবি সব সময়। তুই চুপ থাক। ফাইনালি তুমি আসছো। জি জানাব, না আসলে তো আপনি নাটক শুরু করে দিবেন। আমি যদি নাটক করি তাহলে তুমি হচ্ছে গিয়ে সেই নাটকের ডিরেক্টর। তাই আপনার সাথে কথাই কেউ পারবে না, তাই না? যখন সাইকেল নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরতে তখন আপনি ভাবা গোবা সরল সোজা একটা ছিল, আসলে এখন যে তুমি কি বুঝতে পারছি। আর কি মনে হয়, গরল বাঁকা মনে হয়? তা তো আছে। আমি বলছি না তোমার আয়োডিনের অনেক অভাব, তোমার আয়োডিন খাওয়া উচিত। এই যে তুমি সরলকে গরল ভাবো আর সোজাকে বাঁকা ভাবো। আঙ্কেলকে বলতে হবে তোমাকে একটু আয়োডিন যুক্ত লবণ খাওয়া। পিপলু, সরি সরি। তুমি সাইকেল চালানো শিখছো না কেন? ভালো লাগে না। কেমন, এই যে আমরা কত মজা করি, কত দূরে দূরে যাই, তুমি থাকলে একসাথে আমরা দিতে পারতাম। না বাবা, আমি হাইওয়েতে সাইকেল চালাতে পারবো না। কেন? ভয় লাগে। কিসের ভয়? আমি তো থাকবো সাথে। না, তুমি চাও যে মানে আমি রিস্কে থাকি, তুমি সেফ থাকবে, তাই না? এরকম কিছু না। ঠিক আছে, চলো বাইক চালাই। বাইক? স্মার্ট কিন্তু। তুমি চালাবা, আমি পিছিয়ে বসতে। আমি? হ্যাঁ। আমি তো সাইকেলই চালাতে পারি না ঠিক মতো। দূর, তাহলে একটা কাজ করি, নৌকা চালাচ্ছি। নৌকা আসো। চল। তাড়াতাড়ি আমাদের দে দুই বেড, ডাইনিং, ড্রয়িং, দুই বারান্দা, দুই বাথরুম সহ মনোরম পরিবেশ শুধু ব্যাচেলারদের জন্য। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধব আড্ডা সংক্রান্ত ঝামেলা করা হয় না। যোগাযোগ এটা দেওয়া যাবে না, এটা না দি। হ্যাঁ চল 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 চল। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলে রে এতক্ষণে কয়টা ফোন গেছে? মামা এতক্ষণ কমসে কম তো 20 থেকে 25টা তো হইছে, আর আমি নিজে থেকে যে কতগুলা দিছি তা তো কোনো হিসাবই নাই। কস কি বেটা তুই? ভাই এবার চৌধুরী সাহেব বুঝবো ঠেলা কারে কয়। ঠেলা বুঝবো, ঠেলা তো বুঝবোই বেটা, কিন্তু এখন আসল ঠেলা বাকি। এমন ঠেলা দিমু চৌধুরী নামটাই থাকবো না বেটা। চাকা চাকা পড়ে যাও, চাকা পড়ে যাও। কিরে কে তো ওই পড়া আচ্ছা ইয়ে পিপলু কই রে? পিপলু আর বলতে না ওই যে চলো আমি যেন সেই কাজ করি ভালো মনে। হায় রে মন তরে কেমনে বুঝাই, আগের মানুষ তো আছে কিন্তু আগের মতো নাই। নিজের চরকায় দি তেল তাই নিজেরটা চালাই, নাইরা মাথায় পড়বো বেল তাই সইরা দাঁড়ায়। আমার এত দরকার নাই বোঝা পড়া, তোমার এত হাবি যাবি মন গড়া, এইটা সেইটা বাপের বেটা সবটিরে দূরে সরা। তোমার অভিনয় কিনলে পুরা ধরা, মাথা উপরে জমিনে পা নড়বড়া।
না বাবা, শুভা, বাবা, শুভা। চাচা আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো? তো চাচা ওই যে ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট, তারপর ইলেকট্রিকের তার, মানে মহল্লার সবকিছু ঠিকঠাক আছে তো? বিয়াদব কোথাকার। এই মেয়ে ভালো আছো কি, এখনো আগের মতো ভালোবাসো কি? এইসব কথা তো বাদ দে, এইসব তো ওল্ড স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি? এই কাছে আসো, কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই। যদি তুমি পাশে এই ফিলতে পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই। নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি? তোমার ঘন কালো চুল লেন্স পড়ছো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী। এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই, আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই। কথার চলে যদি